আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এখন বর্তমানে যে পরিমাণ শীত পড়তেছে, মনে হইতেছে যে 2 দিন পরে যদি বের হই তাহলে একদম জ্যাকেট, শীতের জ্যাকেট, তারপরে মাফলা, চাদর এইসব নিয়ে তারপরে বের হইতে হবে, এরকমের মনে হইতেছে। এই যে গতকালকেও আর কি 6টার আগে আগে বের হইছি, আজকেও 6টার আগেই বের হইছি 5:30টার দিকে। এখন এই যে অবস্থা, মানে প্রচুর কুয়াশা পড়ছে। এর ভিতরে আমি অনেকক্ষণ ধরে হাঁটতে আসছি, প্রায় 15-20 মিনিটের মতো হাঁটতে আসছি। এখন এর ভিতরে আর কি ভিডিও করা যাইতেছে না, এই জন্য আর ক্যামেরা অন করি নাই। এই যে এখনই ক্যামেরা কোয়ালিটি খুবই বাজে আসতেছে। আর গত যে ভিডিওটা করছি, মানে গতকালকের যে ভিডিওটা আমি বানাইছি বা আপলোড করছি, আমি দৈনিক আপলোড করার চেষ্টা করবো। আহ, গতকালকে বানাইছি, গতকালকে আপলোড করছি। ওই ভিডিওটাতে ধরেন যে আমি অনেকক্ষণ পর্যন্ত কথা বলছি, একদম শেষে গিয়া ভিডিওটা কাইটা দিছি, লোক আসছিল এই জন্য কাইটা দিছি। পরবর্তীতে যে অন করবো, অন করার মতো আর সুযোগ পাই নাই। বলছিলাম যে এক ফ্রেন্ড কল দিতেছে, ওই ফ্রেন্ড কল দিছিল। কল দিতে দিতে আমি যে জায়গায় যাই একটু দাঁড়াই শরীর চর্চার জন্য, ওই জায়গা পর্যন্ত চলে গেছে, তারপরে আর ভিডিও করতে পারি না। ওরা বলছে যে একটু সামনে হাঁট, আমি ভিডিও করবো একটু, তুই যা সামনে। ও যায় না। মানে এগুলা হলো গিয়া, এজন্যই আমি চাই না যে আমার ভিডিও কেউ দেখুক। আমার এলাকার কেউ দেখলে, কেউ কিছু কইলে আমার মানে সহ্য হবে না, কিছু একটা কই এবং এই জন্য চাই যে কেউ যেন না দেখে। দেখলে যে আমার সমস্যা হবে এরকমের না, দেখলে দেখুক। আমি তো আর এই জায়গায় চুরি করতেছি না যে দেখে আমার বাবার কাছে বিচার দিব। দেখে করতে পারবে কি, আমার ডিমোটিভেট করতে পারবে। কিন্তু আমি ডিমোটিভেট না হইয়া উল্টো তাদেরকে কিছু বলতে পারি, মানে খুবই বাজেভাবে কিছু একটা বলতে পারি। এই জন্যই চাইতেছি যে কেউ না দেখুক আমার ভিডিও, কেউ না দেখুক বলতে আমার এলাকার কেউ না দেখুক। আপনারা যদি কেউ দেখে থাকেন, ঠিক আছে, কেউ দেখবেন, আমার ভিডিও দেখবেন ইয়া থেকে, ইউটিউব থেকে দেখবেন বা ফেসবুক থেকে দেখবেন, দেখার পরে কমেন্ট করবেন। কথায় কিছু না বলতে পারলেও কমেন্টে বেশি বেশি একটা মানে ভাব প্রকাশ করা যায় না। আমি যতদূর মনে করি যে কমেন্টে সম্পূর্ণ ভাবটা প্রকাশ করা যায় না। ক্যামেরাটা অফ করে ফেলাইছি, মানে ভিডিও কোয়ালিটি খুবই বাজে আসতেছে এই যে কুয়াশার জন্য। ভিডিও কোয়ালিটি আগের থেকে, মানে প্রথম যে সময় ক্যামেরা অন করছি ওই সময় যতটুকু আসতেছিল তার থেকেও বেশি পরিমাণ বাজে আসতেছে, এই জন্য ক্যামেরাটা অফ করছিলাম। এখনও বাজে আসতেছে, আর কিছুক্ষণ পরে আবার ক্যামেরা অন করবো, এই জন্য ক্যামেরাটা অন করে আবার বলে দিলাম। হয়েছে কি, আমি গতকালকে ভিডিও শুরু করছি হইল গিয়ে 5:50-এর পরে থেকে, কিন্তু আজকে এখন যে ভিডিও করতেছি এই অনেকক্ষণ পর্যন্ত ভিডিও করলাম, অনেকক্ষণ পর্যন্ত হাইটটা আসলাম, এখন বাজছে 5:48। এই হলো গিয়ে সমস্যা হয়েছে। গতকালকে প্রথম থেকে যে কোয়ালিটিটা পাইছি, আজকে প্রথম থেকে ওই কোয়ালিটিটাও পাই নাই। এটা আমি পরবর্তীতে টাইমের সাথে মিলিয়ে দেখলাম। আমার ভিডিওর কিন্তু লেন্থ কমে গেছে। আমি গত ভিডিওতে বলছিলাম যে আমি ভিডিও করলে এখন একদম আধা ঘন্টা প্লাস লেন্থ হয়, কিন্তু আজকে আমি যতদূর পর্যন্ত হাইটটা আসি অতদূর পর্যন্ত আসছি, তারপরেও আমার ভিডিওর লেন্থ কমে গেছে। এই কমে যাওয়ার পিছনে কারণ হলো গিয়া দুইটা। এক হইলো গিয়া ভিডিওটা ভালো করতে চাইতেছি, মানে আমি এমনিতে যদি ভিডিও কোনো জায়গায় আপলোড না করার চিন্তা ভাবনা থাকতো, তাইলে আমি করতাম কি, ভিডিওটা যেরকমেরই হোক, ধরেন যে কুয়াশা থাকুক, যেভাবেই থাকুক, সুর আমার চেহারা চিনায়, আমি যে বলতেছি এরকমের সুর দেখা যায়, আমি এরকমের হইলেই ভিডিও করে ফেলাইতাম। কিন্তু এখন করতেছি না, যেহেতু এক জায়গায় আপলোড করবো, একটু হাই কোয়ালিটি রাখার চেষ্টা করবো, এই জন্য আর কি এখন সবসময় কথা বলতেছি না, ক্যামেরাটা অফ করে ফেলাইতেছি। আর পরবর্তী কারণ হলো গিয়া কুয়াশার কারণে ক্যামেরা অনই করি নাই প্রায় 10-15 মিনিট। বললাম তো, প্রথমে ক্যামেরা অন করে বললাম যে কুয়াশার কারণে 10-15 মিনিট ক্যামেরা অনই করি নাই। এখন আমি প্রায় কাছাকাছি চলে আসছি, আমি যতদূর যাই আর কি, ওই জায়গায় একটুখানি দাঁড়াইয়া ব্যায়াম করার চেষ্টা করি। ধরেন ওই জায়গায় একটা মাইল ফলকের মতো আছে, ওর উপরে ফোনটা রাখি, তারপরে নিজেরে আর কি শরীরটা একটু চর্চা করি, তারপরে আবার যাই, এরকমের করি। এখন ওইটার কাছাকাছি চলে আসছি, যাইয়া ওইটা কন্টিনিউ করব।
আর সিরিয়াসলি শীত কিন্তু বেশি লাগতেছে, এখন শীত বেশি লাগতেছে। আমি এই যে গতকালকে বের হয়েছি, গতকালকে এই টাইমে যে পরিমাণ শীত আসলে আজকে তার থেকে বেশি শীত, আর শীত পইরা গেছে। এখন শীত ধরেন যে আমি যদি আর এক সপ্তাহ পরে বের হওয়ার চেষ্টা করি, হয়তো বা আমার আর না হইলেও গলায় একটা মাফলার দিয়ে তারপরে বের হইতে হবে, না হইলে আমার ঠান্ডা লেগে যাবে, এরকমের একটা অবস্থার ভিতরে আছে এখন। আর শীত যেহেতু পড়ছে, পাখিদের দেখা যাইতেছে, পাখিরা ডাকাডাকি করতেছে, কিছু গাছে আর কি পাতাও একদম ঝরে যাওয়া শুরু করবে এখন। আর পাখিদের দেখা এখন থেকেই শুরু হয়ে গেছে, পাখি যে ডাকাডাকি করতেছে আমার ভিডিওতে অনেকক্ষণ পর্যন্ত আপনারা হয়তো বা পাখির ডাক শুনতে পাইতেছেন। এটা রাস্তা থেকে হাইটে গেলে শীতের দিনে অন্তত পাখির ডাকটা শোনা যাইবে। এই যে দেখুন, আমি মাইল ফলকের উপরে ফোনটা রেখে ভিডিও ক্যামেরাটা আর কি অন করছি। এই যে দেখতে পাইতেছেন আমার পিছন থেকে পাখি উড়ে যাইতেছে। এই যে পিছনে একটা গাছ আছে, গাছটার উপরে পড়তেছে পাখিগুলা। আর গাছটার উপরে কিন্তু পাতা অনেক কম, মানে নর্মাল গাছে যে পরিমাণ পাতা থাকে তার থেকে কম। তার মানে পাতা কমতেছে, পাখি আসতেছে, শীত আসতেছে, এটাই। আর আমি হাঁপাচ্ছি, কারণ আমি একটুখানি ওয়ার্কআউট করছি, ওই মাত্র কয়েকটা পুশ আপ দিছি, সিট আপ দিছি, আর একটু দৌড়াদৌড়ি করছি, এই জন্য আর কি হাঁপাচ্ছি। খুব কম করা হয় আমার, আমি খুব কম ব্যায়াম করি। আমি একটা এখন থাম্বনেলের জন্য একটা পোজ দিব, পোজ দিয়ে একটা পিকচার নিব। চিন্তা ভাবনা করছিলাম যে থাম্বনেলের জন্য শর্ট নিব, কিন্তু পর্যাপ্ত আলো না হওয়ার কারণে মোটামুটি ভালো হইতেছে না। ফটো মোটামুটি ভালো হইতেছে, কিন্তু একদম কালার টালার খুব বেশি এটা ভালো হইতেছে না, এই জন্য এগুলো হয়তো বা খাটবে না। গতকালকের মতো আবার বাড়ির সামনে যাইয়া, গতকালকে লাস্টে যে আউটরোটা দেওয়া আছে ওইটা বাড়ির সামনে বসা দেওয়া, আবার গতকালকের মতো বাড়ির সামনে যাইয়া একটু জোরে জোরে হাঁটতে বাড়ির সামনে গেলে একদম সূর্যটা যখন উঠে যাবে তখন একটা পোস্ট না দিয়ে এমনিতে একটা ফটো বা ভিডিও করলে ওইটা দিয়েও থাম্বনেল করা যাবে খুব সুন্দর। কারণ গত থাম্বনেলটা আমি মনে করি যে আমার ফার্স্ট থাম্বনেল হিসাবে খারাপ হয় না, এর আগে করা আছে কিন্তু এই চ্যানেলের ফার্স্ট থাম্বনেল হিসাবে খারাপ হয় না আমি যা মনে করি। আর এটা তো আমার কোনো প্রফেশনাল চ্যানেল না, আমি চাইতেছি যে আমার কনসিস্টেন্সি ধরে রাখার জন্য আমি দৈনিক বের হমু, যে সময় বের হই, সকালে বের হই, বিকালে বের হই, বের হইলে সাধারণত এই দুই সময় বের হওয়া হইবে। আর শীত যেহেতু পড়ছে, সকালেও কুয়াশা থাকবে, বিকালেও সন্ধ্যার আগে আগে বের হওয়া হইবে, ওই সময় কুয়াশা থাকবে। ভিডিও করতে দুই সময় সমস্যা হইবে, ভিডিও করার একদম সঠিক টাইম শীতের জন্য বিকালে, সন্ধ্যায় না। আর আমার বের হওয়া লাগবে সন্ধ্যায়, সন্ধ্যায় বলতে ওই তো সন্ধ্যা হইতে আধা ঘন্টা 1 ঘন্টা বাকি আছে, ওই সময় তো সূর্য একদম তলিতে থাকে, তলানিতে থাকে, মানে তলায় যাবে তলায় যাবে এরকমের সূর্য। একটুখানি ব্যায়াম করছি, একটুখানি হাতটা সরাসরি করছি, এখন হাতটা প্রচুর পরিমাণ ব্যথা হয়ে যাইতেছে, ফোন নামান লাগতেছে। আর ভিডিও তো বললামই যে ভিডিও লেন্থ কিসের জন্য কম হইতেছে। আমি কিন্তু গতকালকে ওই যে ভিডিও ভালো হইবে না ও থাকতে, আমার ফ্রেন্ড থাকতে, মানে যে লোক আসছিল ও থাকতে, ওই সময় ভালো হইবে না, এজন্য আর কি ক্যামেরা নামানো লাগছে আমার। আজকে কেউ নাই, কিন্তু আজকে হাত ব্যথা হয়ে যাইতেছে, কি আর করার, করতে থাকি এইভাবে ভিডিও। বলছিলাম না যে পাখি ডাকে, ওই যে দেখতে পাইবেন হয়তো বা উপরের দিকে দেখলে হয়তো বা দেখতে পাইবেন যে পাখি কই ডাকতেছে। আমি এরকম করে দেখাতে পারবো না, অত ভালো ক্যামেরা না, অত ভালো ফোন না। এখন শীত যেহেতু আসা শুরু হয়েছে, পাখি, অতিথি পাখি আসা শুরু হয়ে যাবে এখন। এখন একদম যেটা একদম শীত প্রধান দেশ, বরফ পড়ে যে জায়গায়, ওই সব জায়গার পাখিগুলো এই জায়গায় আসবে অতিথি হিসাবে। তার পরবর্তীতে আবার শীত শেষ হইলে ওই সময় চলে যাবে, ওই দেশের বরফটা যখন শেষ হয়ে যাবে ওই সময়, তারপরে যাই আবার ওই দেশে থাকবে। ওরা হয়তোবা আমাদের দেশের আর কি এনভায়রনমেন্টের সাথে মিলে থাকতে পারে না, এই জন্য এসে আমাদের দেশে থাকে না, হয়তোবা কিছু পশু পাখি থেকে গেলেও আবার পরবর্তীতে চলে যায়, এরকমের আর কি। এরকমের কিছুদিন আগে আমি একটা মুভি দেখছিলাম অতিথি পাখি রিলেটেড, মানে অতিথি পাখি যারা, তারা
শীতের সময় অনেক বেশি বরফ পড়ে, তো এই জন্য আর কি ওদের এলাকা ছাড়বে। আর তার কিছুদিন আগে ওই জায়গায় একটা রোবট ক্র্যাশ করার পরে ওই রোবটের ইসের জন্য আর কি একটা একটা হাঁসের মানে একটা হাঁস মারা যায়। তার হইল গিয়া 2টা ডিম থাকে, একটা ডিম ভেঙে যায়, 2টা না জানি 4টা ডিম থাকে, বাকিগুলো ভেঙে যায়, একটা ডিম থাকে, ওইটা দিয়ে বাচ্চা বের হয়। এখন ওইটারে আর কি ওই রোবট পালে মা হিসাবে। ওটা মানে রোবট পালতে চায় না, কিন্তু রোবটের পালতে হয়, কারণ একটা নিয়মের ভিতর দিয়ে যায়, যেহেতু জঙ্গলে আছে এই জন্য একটা নিয়মের ভিতর দিয়ে যায়। পরবর্তীতে মানে ওই যে বাচ্চাটার পালে, ওই বাচ্চাটাই পরবর্তীতে আর কি ওই জঙ্গলের যতগুলো পাখি থাকে তাদেরকে লিড করে নিয়ে মানে শীত প্রধান দেশটা ছাইরা, বরফ যে সময় পড়ে ওই সময় ওই দেশটা ছাইরা তারপর অন্য জায়গায় যায়। আর ওই সময় কিছু কিছু প্রাণী আছে যেগুলো যাইতে পারে না, তাদের জন্য একটা ড্যাম বানায় ওই ওই রোবটটায়। ড্যাম বানায় বলতে একটা গর্তের মতো, একটা এই যে ইগলুর মতো, আমরা ছোটোবেলায় বইতে যে ইগলু দেখতাম পড়তাম, বরফের ঘর, ওই টাইপের কিছু একটা বানায়, কিন্তু ভিতরে খড়কুটো দিয়েই বানায়, গাছগাছালি দিয়া, বাহিরে এসে বরফ পরে একদম ইয়ে হয়ে থাকে এরকমের। এখন অতিথি পাখি রিলেটেড এরকম একটা মুভি দেখছিলাম, আমি এটাই বললাম আর কি। হ্যাঁ, কথাটা সত্য যে আমি স্টোরি টেলিং শিখতেছি, কিন্তু মিথ্যা কিছু বলি নাই। আমি আসলে এরকম একটা মুভি দেখছি, হয়তো বা আপনারা যদি কেউ ভিডিও দেখে থাকেন আমার এই ভিডিওটা, তাহলে তাদের ভিতরে হয়তো বা কেউ এই মুভিটা দেখছেন। আমার মুভিটার নাম মনে নাই, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। অ্যানিমেটেড মুভি খুবই ভালো লাগছে আমার কাছে। অনেকক্ষণ আসলাম, তারপরেও আর কি ইয়া কোয়ালিটি ভালো আসবে না, ফটো কোয়ালিটি ভিডিও কোয়ালিটি যেটা বলেন, তো, হ্যাঁ, ভালো আসবে না। ভালো আসলে আমার শর্ট হয়ে গেছে, আমি মাত্র যেটা নিলাম ওইটাই আমার শর্ট হয়ে যাবে তাইলে। আর এখন শীতে মানে শীত শুরু হয়েছে, তো এখন একটু আগে আসলাম, দেখলাম যে আমি তো অনেক আগে বের হয়েছি, আমি বাসায় আসার সময় দেখলাম যে প্রায় 3-4 জন মহিলারা আর কি হাঁটতে যাইতেছে। এখন আমাদের ওই সাইডের 2টা রোডই আর কি কাজ চলতেছে, কনস্ট্রাকশনে আছে প্রায় 1 বছর যাবত, 1 বছরের বেশি। কারণ সরকার করছে 5 তারিখে, 5 তারিখের আগে থেকে রোডের ওই অবস্থা। আর 1 বছরের বেশি হয়ে গেছে, অক্টোবরের 5 তারিখ, অক্টোবর না আগস্টের 5 তারিখ, সরি, আগস্টের 5 তারিখ 1 বছরের বেশি হয়ে গেছে। এখন এজন্য আর কি এই রোডটা ভালো আছে, এই রোডটা দিয়েই সবাই আর কি মানে হাঁটাচলা করার জন্য এই রোডটাই বেশিরভাগ ব্যবহার করে। এটা মেইন রোড না, মেইন রোডই ভাঙা, মেইন রোডই কাজ চলতেছে। এটা দিয়ে এমনিতে ওই যে ওয়াকিংয়ের যে বিষয়টা, মানে মানুষ হাঁটতে যাওয়ার যে বিষয়টা, ওইটা এটা দিয়েই কাজ চলে। শর্টটা আগে না বুঝতেছিল, আমি এখন আর কি শর্টের চেষ্টা করতেছি, সূর্যটা দেখা যাইতেছে। আর হ্যাঁ, আর আগামীকালকে আবার অন্য নতুন একটা বিষয় নিয়ে আলোচনার ব্যাপার আছে, আলোচনা করতে চাইতেছি নতুন একটা বিষয় নিয়ে, ওইটা আগামীকালকে বলা হইবে। আর ওইটা যদি লোকজন না থাকে তাহলে বলা হইবে ওটা সিক্রেট বিষয়, মানে সিগারেট বিষয় না, সিক্রেট বিষয়। সিক্রেট বিষয় হইলেও মানে এলাকার মানুষের কাছ থেকে সিক্রেট, আমি অনলাইনে কোনোভাবে সিক্রেট না, অনলাইনে হয়তো বা 2-4 জন জানবে বা জানাবো, হয়তো বা আমার লোকজনেরও প্রয়োজন হইতে পারে। হুম, এটা হলো গিয়ে একটা কোডেক অফিস, আমাদের এলাকার কোডেক অফিস। হ্যাঁ, আমাদের এলাকায় মোটামুটি উন্নত আছে আর কি অন্যান্য দিক থেকে। যেমন জেলার ভিতরে ব্র্যাকের যে বড় অফিস ওইটা আমাদের, গ্রামীণ ব্যাংকের বড় অফিস ওইটা আমাদের এলাকায়, তারপরে সংগ্রামের বড় অফিস ওইটা আমাদের এলাকায়, কোডেকের বড় অফিস ওইটা আমাদের এলাকায়। মানে আমাদের এলাকা উন্নত আছে কি দিয়া, লোন নেওয়ার দিক থেকে।